की राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेगा काल करम के जाल में रही भोगत केरा जगत जीव मरम फिरे नित चालु काली जैनी योगी बिन रहे सब मन के घानी भाग जगाओ मेरा आदिका ये सदगुरु आदि राधा स्वामी धानुका कोई भेद जनाई पूजा से ऊंचा देश है अहय धर्मिकारी बिना संत गावे नहीं सुत सौर निशानी राधा स्वामी नाम की मोदी मोदी का सुनाए राम जगायोगी कर बहु भाई साधु संग कर सागर मैंने पिया जो धाई प्रेम चरण में मन संत आई तर परुगे कैसे पिया करो जाई रसन रसनी चले चलो वही मोरु कीरताई सुरक्षणे आकाश में पर शब्द विलासा धाम धाम निरगत चले पर निज भज मासा हे भावसा मेरे मन बसे रहे चित्त उदासा विनय सुर के करो विजय चरण निवासा तुम बिना कोई समर जैसे मांगो दान प्रेम धार करो अमृत खाना दीन दयाल दया करो मेरे समर स्वामी सुकर करो राम करो राधा स्वामी तुम बिना कोई समर जैसे मागो दाना प्रेम धार करो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी सुकर करो राम करो निज राधा स्वामी तुम बिना कोई समरथ जैसे मागो दाना प्रेम धार करो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी सुकर करो राम करो निज राधा स्वामी सुकर करो राम करो निज राधा स्वामी बार बार कर सविनय करुणा साधु संगमय देव परम गुरु राणा कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि राधा स्वामी परम विदु मैं तुम सदा होगा बारो बार मन जाओ तन मन वालु परमवर देव भले गाओ देवर बड़े जाति पागलो भक्त भरुण गुरुदेव दयासी ध्वनि नित्य करो तुम सेवा अचल भक्ति बहि देव प्रभु दीन दीननाथ आरु हाथ भगवान करो अपना खोनित साध दीन दयाल कृपानिधि काम क्रोध मद लोभ सब विधि अवगुणहार मन प्रभु राखो मेरी लालो तुम दारे अब मैं बड़ा राम स्वामी गुरु समर्थ तुम बिना अब
দয়া করো তোমারে তুই নম্বর দয়া করো মেরে সায়া দেও বিমুক্তিদা দুঃখ সুখ বুঝবা তোকে সর্বা দয়া করো মেরে সায়া দেও বিমুক্তিদা দুঃখ সুখ বুঝবা তোকে সর্বা বারবার করো সবিনয় করো ভগবান সাধু সঙ্গময় দেবানিত পরম গুরু রাধা সাধু সঙ্গময় দেবানিত পরম বিদারুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অহংমূলমূলাধারং তপ্तं येन চরাচরং তৎফলং येन তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানং বিনাশস্য জ্ঞানাঞ্জনং শলাকয়াং চক্ষুষেণ তস্मै শ্রী গুরবে নমঃ সাবরং যঙ্গম তত্ত্বং येन বিশ্বমনোরাজনং তৎফলং येन তস্मै শ্রী গুরবে নমঃ চেতুরেণ ভগিন্দাত্মং দেবং বিরাজনং তৎফলং येन তস্मै শ্রী গুরবে নমঃ নামধীতং দত্তং নামধীতং নমঃ তত্ত্বনাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ মহারাধি জগন্নাথ গুরু শ্রী মহারাজ সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ গুরু রায়নাদিশ্য গুরু গুরুদেব নমঃ গুরু পরমস্তি তস্मै শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং গঙ্গাধীরং রমণসদৃশং তত্ত্বমস্যাদিরস্যং एवं नित्यं निर्मलमतलं सर्वधि साक्षीभूतं भवातीतं विगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মুরলী জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মুরলী জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মুরলী জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভাবনে মন কমলটা হরি বদনে বল হরি হরি কারণে মান কপটা হরি বদনে বল হরি 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 নাম পরম জীবে ধর্ম নাম পরম ব্রহ্ম জীবে ধর্ম ধর্ম নারী হরি নাম পরম ব্রহ্ম জীবে ধর্ম 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 জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অজপানামে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে সাগরে মল কপল চাতুরি বদনে বল হরি হরি সাগরে মন কপল চাতুরি বদনে বল হরি 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 গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ভাবর মন ভবে দোয়াসা অজপা নামে করুণী শ্যাম হরে মন ভবের আশা অজপা নামে করো নেশা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সূত্রানুসরণ পাঠ হচ্ছে। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। প্রেম ভক্তিরই ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম।
অহংকার যত পাতলা, ভক্তি স্থান সেখানে তত বেশি। ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। কিংবক্ত দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস করে দাঁড়ায়, তা হতে সাবধান হোক। জয় গুরু। সূচি ও পরিচ্ছন্নতা সবসময় সূচি ও পরিচ্ছন্ন থাকবে। তোমার শরীর ও চারিদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ময়লা দুর্গন্ধ বা আলোচনা না থাকে, সজ্জিত করিয়া রাখিও। দেখিলেই যেন সুন্দর ও স্বস্তিকে অনুভব করা যায়। তাই বলিয়া সূচিময়গ্রস্ত হইও না। দেখিও স্বাস্থ্য ও তৃপ্তি তোমাকে অভিনন্দিত করিবে। অসুচি ও অপরিচ্ছন্নতা পার্টিদের মধ্যে এগুলিও কম নয়। পানি সংখ্যা 47। আষাঢ় মাসে সম্পাদকীয় ইষ্টকর্ম মানে লোক কল্যাণ কর্ম। ধর্ম পরিপালন জীবনে অপরিহার্য করে নেওয়ার উদ্দেশ্যে মানুষের শুভ বুদ্ধি জাগরণের জন্য যাজন দীক্ষা ইত্যাদি যা কিছু করা হয় সবই সেই ইষ্টকর্ম। এই কর্মে মানুষের যত আগ্রহ হয় ততই প্রবৃত্তি প্ররোচিত অনর্থপ্রসূ কর্মের প্রতি একটা তীব্র অনীহা তৈরি হয়। তাই ইষ্টকর্মে যে চির অতন্ত্র তারই আছে নৈষ্কর্ম সিদ্ধি। নিষ্কাম কর্ম মানেই নিজের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনা পূর্তির উদ্দেশ্য নিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যত কঠিনই হোক। আর তখনই মানুষের ভাগ্য তৈরি হয়। ভাগ্য মানে ভজন ফল, সেবানুরাগ সমন্বিত কর্মের ফল। আমরা নিজেরাই নিজেদের কর্ম নিয়ে ভাগ্য রচনা করি। গতিময় জীবন যখন সাংসারিক জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে তখনই মন পরিশ্রান্ত হয়। ভারাক্রান্ত দৈনন্দিন জীবন থমকে দাঁড়ায়, এলোমেলো হয়ে যায় চলন। সাংসারিক নানা রকম দুশ্চিন্তা জীবনের গতিকে রুদ্ধ করে দিতে চায়, অথচ সেই দুশ্চিন্তার ভার তাড়ানো যায় না, উপেক্ষা করা যায় না। ঠাকুর বললেন, দাঁড়ান দিয়ে কি কাম, ইষ্ট চিন্তা ইষ্ট কর্ম বাড়ায় দাও। তখন ওইগুলি অত দৌরাত্ম করতে পারবে না। নদীর স্রোতের উথাল পাতালি ঢেউ যখন তলিয়ে নিয়ে যেতে চায় তখন তীরের বাঁধন ধরে রাখে। ও তেমনি সব কিছু নিয়ে এগিয়ে চলতে হবে। গিরগুলো খুলতে হবে ইষ্ট প্রণতায়, ইষ্ট সেবায়। ওই বাধাগুলোকে তার কাজে লাগিয়ে দিতে হবে ছলে বলে কৌশলে। সমস্যাজীর্ণ মানুষ তার চরণে আশ্রয় খোঁজে। সেই দিনের মতো আজও দরদি প্রাণে তিনি আমাদের সম্মুখে দর্পণ দান করিয়ে ত্রুটি বিচ্যুতিগুলি ধরিয়ে দেন, সূত্রে তোলার প্রেরণা দেন। সাংসারিক করণীয়গুলো ক্রমপর্যায়ে করে গেলে সংসার নিয়ে অত বিব্রত হতে হয় না। কিভাবে? একদিন আচার্যদেব বললেন, সংসারের প্রতি প্রত্যেকের আলাদা আলাদা গল্প থাকে, আলাদা তার ধরন, আলাদা তার সমাধান। আর এই সব গল্পগুলো যখন ইষ্টকেন্দ্রিকতার পাত্রে ফেলা যায় তখনই তার সমাধান সূত্র বেরিয়ে আসে। প্রতিটা সমস্যার মূলে থাকে একটা অভাবের ভাব, না হওয়ার ভাব। যাতে না হওয়াটা মেটে, তাই ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ বৃদ্ধিতে সামিল হওয়া ইষ্টকেন্দ্রিকতায় এই সাম্যভাবে চালিত করে। তিনি আরো বলেন, মেথডিক্যাল হ্যাবিট, বিধিসম্মত অভ্যাস না হলে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। মেথডিক্যাল হ্যাবিট হলো তাকে স্মরণ করে চলা প্রতিটা কর্মে, প্রতিটা অনুভবে। তিনি কেমন করে এই কাজটা করতেন এই ভাবটাই অভ্যাস তৈরি করে দিতে পারে। তখন সমস্যাগুলো আর সাম্যহারা করে তুলতে পারে না। ইষ্টপ্রাণতাই তখন সমাধানী সূত্র খুঁজে
যে স্থিরতা এনে দেয়। মানুষ প্রাণ ও প্রাচুর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। জীবনটাকে আলুনি লাগে না, বরং নিত্য উদ্ভাবনী দক্ষতায় নিজেকে পরিচালিত করতে করতে এক অনন্ত জীবনের পথে অগ্রসর হতে থাকে। চলা হয়ে ওঠে সুচিন্তিত ও দূরদর্শী। মঙ্গল বা কল্যাণ প্রচেষ্টা তখন অনির্দিষ্ট বা অবাস্তব পথে বিভ্রান্ত বিলীন হয়ে চলতে পারে না। এই ইষ্ট প্রতিষ্ঠাই তখন ব্যক্তিগত ও সমষ্টিগত স্বার্থ প্রতিষ্ঠার সমন্বয়ে দান করিয়ে দেয়। এই চলাই প্রভাবে মানুষকে অনন্ত জীবনের অধিকারী করে তোলে। বন্দে পুরুষোত্তম। তার চেয়ে তুমি সুন্দর, জগতে যা কিছু সুন্দর রে, তার চেয়ে তুমি সুন্দর, সুন্দর তুমি ভরে আছো ধরা, ভরে থাকে মম অন্তরে, জগতে যা কিছু সুন্দর দেখি, তার যে তুমি সুন্দর, জগতে সুন্দর তোমার নীলাকাশ, সুন্দর ফুল দক্ষিণা বাগান, সুন্দর তোমার নীলাকাশ, সুন্দর ফুল দক্ষিণা বাগান, দুর্নীতি নজর গিরিবর জল, সব জুড়ে তুমি সুন্দর, দুর্নীতি নজর গিরিবর জল, সব জুড়ে তুমি সুন্দর, জগতে যা কিছু সুন্দর দেখি, তার যে তুমি সুন্দর, সুন্দর ধরা চলে আসি, তোমার যদি নাহি চিনি, ব্যর্থ মম সবায়োজন, ব্যর্থ মম জীবনে, সুন্দর ধরা চলে আসি, তোমার যদি নাহি চিনি, ব্যর্থ মম সবায়োজন, ব্যর্থ মম জীবনে, সুন্দর তুমি অন্তরে জানো, অন্তর প্রেম রঞ্জিত রাখো, সুন্দর তুমি অন্তরে জানো, অন্তর প্রেম রঞ্জিত রাখো, সুন্দর সুন্দর ধরে ভরে থাকে চির সুন্দর, সুন্দর সুন্দর ধরে ভরে থাকে চির সুন্দর, জগতে যাকে সুন্দর তাহার যে তুমি সুন্দর, সুন্দর ভরে আছো ধন, ভরে থাকো মম অন্তরে, জগৎ
জয়গুরুর চরণে প্রণাম, শ্রী শ্রী অনুকূল ঠাকুর চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় জেগে আছি তুমি আসি প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি জীবনে মরণে স্মরণ নিয়েছি আমি তোমারে শরণে, কি আছে আমার জীবনে মরণে তুমি ছাড়া সুখ নাই, তুমি ছাড়া কে আপন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় জেগে আছি তুমি আসি প্রভুজি তুমি দাও দর্শন। পরম দয়ালের এই শুভ জন্ম মাস, এই শুভ জন্ম মাসে আমরা আমাদের নিরাপদ জানা ভাইয়ের বাড়িতে সৎসঙ্গ, তাই তার বাড়ি প্রত্যেকের ঠাকুরের চরণে প্রণাম জানাই। তারা এইভাবে ঠাকুরকে নিয়ে ভালোবেসে চলো, ঠাকুরের হয়ে উঠো। ঠাকুর যেটা চাচ্ছেন এটাই চাচ্ছেন, প্রত্যেকটি মানুষ আমরা যারা ঈশ্বরকে বুঝেছি
ঠাকুরকে, তিনি জীবন্ত হয়ে আমাদের কাছে আছেন। সেই জীবন্তটা আমাকে আগে জীবন্ত হতে হবে, তাহলেই বুঝতে পারবো তিনি কে। ঠাকুরের অনেক কথা, কথার শেষ নেই। প্রথম ধাপটা আমার দিকে মানতে হবে। তিনি কি বললেন? আমি ঋত্বিক দাদার কাছে, ভাই আমি তোমাদের নাম নিয়েছি, কিছুই বুঝতে পারিনি। ওই যেখানে নিল ওখানেই শেষ। তিনি যা বলেছিলেন দীক্ষার আসনে, সে কতটা প্রতিফলন করেছে সেই জায়গাটা আগে দেখতে হবে। আমরা সেই জায়গাটা কতটা বাঁধতে পেরেছি। অ্যাকচুয়ালি নাম ধ্যান করি, সকালে উঠে আমাদের ফার্স্ট কাজ, আমরা বিছানা ছাড়ার সাথে সাথেই 5টা মিনিট নাম করি আগে বিছানা বসে। কজন করি? অনেকে করি, কিন্তু এগুলো শিখতে হবে আমার দিকে। নাম ধ্যান করবো, মিনিমাম প্রত্যেকদিন 2 ঘন্টা নাম করতে হবে, যত কম করে হবে। শুনুন, যদি তাকে ভালোবাসি তাহলে তিনি যা বলেছেন সেইগুলি আমার দিকে মানতে হবে, তাহলেই আমি জানবো যে আমাদের তাকে ধরে চলা সার্থক জীবন। তাই আমরা প্রত্যেকে অনেকে করছি, চেষ্টা করব। সত্যি তিনি আমাদের কাছে অতি সাধারণ মানে জীবের মতো হয়ে আছেন। প্রতি পদক্ষেপে যদি আমরা তাকে মানে স্মরণে মননে প্রত্যেকটা স্টেপে যদি তাকে ভালোবাসতে পারি, তার প্রতিফলন আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা নিজেই বুঝতে পারবো, অপর কেউ দেখে বুঝতে পারবে না। তাই প্রত্যেকে তার হয়ে উঠি, তাকে এইভাবেই ভালোবাসি। তার যজন যাজন ইষ্টভীতি, তার যে প্রত্যেকটি স্টেজ আছে, আমরা সেইগুলো মেনে চলার চেষ্টা করব। বলতে গেলে অনেক সময় লাগবে, সবার অনেক জ্ঞান আছে, অনেক এখন আমরা বুঝে গেছি, ঠাকুরের দিকে অনেক ওয়াকিবহাল, কিন্তু সেটা মানে কাজে পরীক্ষা দিতে হবে। শুধু কথার কথা আমি প্রচন্ড ভালোবাসি ভাই, আমি দারুণ নাম ধ্যান করি, ঠাকুরকে ভালোবাসি, দেখতে হবে, নিজেকে মাপতে হবে। সত্যি আমি কথার সাথে আমার মিলছে কি, তাহলেই তার হয়ে উঠবো। সবাই তাকে ভালোবাসুন, তার হয়ে উঠুন। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ, বাড়ির যতজন মেম্বার, প্রত্যেকে যেন ঠাকুরের হয়ে উঠি। আমি উঠে গেলাম, আমার ছেলে একদিকে ছুটছে, আমার স্ত্রী একদিকে ছুটছে, আমার কথা শুনছে না, তাহলে আমার জীবন বৃথা হলো। ঠাকুর ধরে কাঁটায় কাঁটায় আমাকে লক্ষ্য করতে হবে, বাড়ির প্রত্যেকটি মেম্বার যেন তার হয়ে উঠে, তাহলেই কিন্তু জীবন সার্থক, নাহলে সব এলোমেলো হয়ে যাবে। তাই সবাই আমরা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে তার হয়ে উঠতে পারি, তার নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি দেখো, যা মন্দিরে উঠা বসা, সৎসঙ্গে আসা, প্রত্যেকটা কাজে যদি আপনি লেগে থাকেন, জীবনে ভালো থাকবেন। তাই আবার সবার ঠাকুরের কাছে প্রণাম জানাই। আমরা সবাই ভালো থাকুন, এইভাবে তার হয়ে উঠুন। আরো সুন্দর সুন্দর কথা হবে, মনোযোগ সামান্য টাইম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে, কথাবার্তা বলবেন, এইটুকু অনুরোধ। সবাই ভালো থাকুন, তার হয়ে উঠুন। জয় গুরু। কারণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত পঞ্জাধারী কর্মী, ভক্তিময়ী মায়েরা, শ্রদ্ধাভাজন সমস্ত গুরু ভাই দাদারা, ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু। এই মাস ভাদ্র মাস, প্রত্যেকটি সৎসঙ্গের কাছে, প্রত্যেকটি গুরু ভাই মায়েদের কাছে এটি পবিত্র মাস। কারণ ঠাকুর এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা এই মাস প্রতিটি দিন কোথাও না কোথাও ঠাকুরকে সামনে রেখে আমরা সম্মিলিত হই। ঠাকুরের কথা, আলাপ আলোচনা, গান ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে ওইটুকু সময় অন্তত নিষ্পাপ মানে একাগ্র চিত্তে আমরা ঠাকুরের স্মরণ মনন করি। আমরা যে এই সংসারে এসেছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি, এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই পরম পুরুষকে, অবতার পুরুষকে গ্রহণ করা বা তার দীক্ষিত হয়ে ওঠে না। তাই আমাদের এই জীবন যদি সার্থক করতে হয়, তাহলে তাকে গ্রহণ করে তার প্রতিটি কথা
প্রতিটি বাণীর চলনের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। এই বাস্তবায়িত করতে গেলে আমাদের যেগুলি তার যে বলার কথাগুলি যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়ে একনিষ্ঠ হয়ে ভক্তির মাধ্যমে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা, এবং তিনি যে কথাগুলি বলেছেন বিনা ওজনে, বিনা আপত্তি, বিনা প্রশ্ন চিহ্নে তাকে বাদ দিয়ে আমাদেরকে মানতে হবে। তাহলে আমাদেরকে প্রথম কি করতে হবে? ঠাকুর প্রতি বিশ্বাস। তিনি যা বলেছেন আমার ভালোর জন্য বলেছেন, আমার পরিবারের জন্য বলেছেন, আমার সন্তানের জন্য বলেছেন, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাস যখন হবে এবং ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাকে আমি যখন সেবা দিতে থাকবো, তাকে স্মরণ মনন করতে থাকবো, আমার চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে। এখানে কিন্তু পরিবারের মধ্যে মায়েদের ভূমিকা সব থেকে অগ্রণী হওয়া উচিত। কারণ পরিবারের যিনি কর্তা, তিনি রোজগার করে খাদ্যবস্তু জোগাড় করেন, পরিবার মেনটেন করেন, তার জন্যে বাইরের জগতে তাকে উঠতে বসতে হয়। মায়েরা 24 ঘন্টা বাড়িতেই থাকেন, তাদের সন্তান সন্ততিদের খাওয়া, স্কুলে পাঠানো, তাদের আচার আচরণ সব কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে মায়েদেরই সামনে হয় বেশি। তাই মায়েদেরকে যদি ভক্তিমতী হতে হয় এবং তার কর্তা বা স্বামীকে যদি ইষ্টপ্রাণ করে তোলা যায়, তবেই সংসারটা সুন্দর হবে, তবেই একনিষ্ঠ হয়ে চলার প্রয়োজন আছে। তাই সকালে আমরা যখন প্রার্থনায় বসি, পরিবারের যদি প্রত্যেকটি সদস্যকে অভ্যাস করাই, সে বাচ্চা হয়তো ঘুমোচ্ছে, না ঘুমোক, এই লিলিয়ান্সিটা না দিয়ে বাবা ওঠো, আমরা প্রার্থনায় বসছি, তুমিও প্রার্থনা করো আমাদের সঙ্গে, এই অভ্যাস করাতে হবে। তা না হলে আমি আমার মতো করে আমার স্বামী স্ত্রী বসে প্রার্থনা করলাম আর ছেলে সেখানে চুপচাপ ঘুমোচ্ছে, এটা যেন না হয়। এই পরিবর্তনটা আমাদের আনতে হবে। তার কারণ ওই প্রার্থনার পর যে প্রণাম, যে ভক্তি, যে শ্রদ্ধা ঠাকুরের কাছে নিবেদন করলাম, আমার পূর্বজে যিনি শ্রদ্ধা ব্যক্তি, যিনি বাবাই হন, মা হন বা দাদা হন, দিদি হন, যেই হন না কেন, তাকে আমি প্রণাম করতে শিখালাম। শিখলো, ভক্তি শ্রদ্ধার চাষ হলো। তাই ঠাকুর বলছেন এই সৎসঙ্গটা হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানে মানুষ তৈরির কারখানা। এটা একটা নতুন কথা। কারখানায় তো লোহা লক্কর তৈরি হয়, কারখানায় তো বিভিন্ন দ্রব্য ব্যবহারযোগ্য তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি হয় এ আবার কি কারখানা? সৎসঙ্গ হচ্ছে সেই মানুষ তৈরির কারখানা। আর তার পথপ্রদর্শক, তার নির্দেশক ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা যদি খাঁটি মানুষ হতে চাই, খাঁটি মা হতে চাই, খাঁটি সন্তান হতে চাই, খাঁটি শিক্ষক হতে চাই, খাঁটি চাষি হতে চাই, কৃষক হতে চাই, আমি যদি ছাত্র হতে চাই, তাহলে ওই খাঁটি শব্দটা, নিখুঁত শব্দটা যদি জীবনে প্রয়োগ করতে পারি তাকে কেন্দ্র করে, তবেই আমার চলা সার্থক, তবেই আমার জীবন সার্থক। আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি আমার বৈশিষ্ট্যকে রক্ষা করে সেই বৈশিষ্ট্য পালি পুরায়মান ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি আমরা গ্রহণ করে চলি, তাহলে আমাদের সমস্ত কিছুই প্রাপ্তি হবে। ঠাকুর সত্যানুসরণ যে বইটি লিখেছিলেন, কোনো এক ভক্তের, তার নাম অতুল ভট্টাচার্য, তার আহ্বানে, তার আকুতিতে তিনি এক রাতে 22 বছর বয়সে এই সত্যানুসরণ গ্রন্থটি লিপিবদ্ধ করেন। এই সত্যানুসরণ আজ আমাদের কাছে যেমন গীতা একটি পবিত্র গ্রন্থ, প্রত্যেকটি সৎসঙ্গে গুরু ভাইয়ের বাড়িতে এই সত্যানুসরণই হলো আমাদের পবিত্র গ্রন্থ। কারণ সত্যানুসরণ যদি প্রতিদিন আপনি পাঠ করেন, দুটো করেও বাণী, তাহলে পরপর আপনার 1 মাস মধ্যে যেটা শেষ হবে, আবার পুনরাবৃত্তি করে সেটা যদি পড়েন, কণ্ঠস্থ করেন, ধাতস্থ করেন, তাহলে নিজের জীবনে অনেক কিছু পরিবর্তন আসে। সত্যানুসরণ ঠাকুর প্রথমেই বললেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, ঠকবে, সাবধান।
তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তা ঠাকুর জানেন বর্তমান সমাজে আপনি আমি স্বামী স্ত্রী হই আর যেই হই, সন্তান সন্ততি হই, হয় আমরা অর্থ চাই, নাহলে মান চাই, যশ চাই, সুখ্যাতি চাই, অহংকার এগুলো, তার মধ্যে অহং আছে। ঠাকুর বলছেন ষড়রিপু থাকবে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবে। তার মাধ্যমে ওই বীজ নামের মাধ্যমে আমরা যে বীজ নাম পেয়েছি তাকে যদি অহরহ স্মরণ করতে পারি, আমার শ্বাস প্রশ্বাস চলছে কিনা আমাকে যেমন বারবার দেখতে হয় না, যখন আপনার অন্তরে ঠাকুরের ওই বীজ নাম প্রতিষ্ঠিত হবে, প্রতিটি কাজের সাথে প্রতিটি সময়ের জন্য প্রতিটি মুহূর্তের জন্য ওই বীজ নাম আপনার অন্তরে উচ্চারণ হতে থাকবে, তখন দেখবেন আপনি আপনার ভালো কি মন্দ কি, কোনটা উচিত কোনটা অনুচিত, সবই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, কাউকে বলতে হবে না। তাই আমাদের ওইভাবে ধাতস্থ হতে হবে। ধাতস্থ হতে গেলে কতগুলি বিধি আছে, সেই বিধিগুলোকে আমাদের মানতে হবে। আমরা লিলিয়েন্সি দিই, দুটো করি চারটা করি না, তিনটে করি দুটো করি না, এ নয়। ঠাকুর যেগুলি বলেছেন যজন যাজন ইষ্টবিধি নাম নেন এবং সদাচার, আমার অন্তরে যদি ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে চাই, তার করতে থাকি বা করি, তাহলে আমাকে শুদ্ধাচারে চলতে হবে, সদাচার পালন করতে হবে। অনেকে আমাদের অভ্যাস আছে, আমরা বাড়িতে হয়তো ভাত খাওয়ার সময় পরে আমরা হাত ধুই, কিন্তু ভাত খাওয়ার আগে যে হাত ধুতে হয়, কিছু খাওয়া গ্রহণ করার পূর্বে যে হাত ধুতে হয় ভালো করে, সেটা আমরা অনেকে জানি না, প্রয়োজন মনে করি না, জানি কিন্তু আমরা করি না। সেগুলি আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আমরা অনেককে দেখেছি আমাদের গুরু ভাইয়ের মধ্যে একসাথে বসে চা খাচ্ছে, যারা অগ্রজ, যারা ঠাকুরকে মেনে চলেন, চাটা খাওয়ার পরেও সেই কাপটা রাখার পরে হাতে একটু জল নেন, কিন্তু অনেকে নেন না। এগুলি হলো সদাচার। এই সদাচারগুলি ছোট ছোট সদাচার, যেগুলো আমার জীবনে যদি রপ্ত করতে পারি, ঠাকুরকে উপলব্ধি করতে পারবো, ঠাকুরকে পেয়ে আমার কি প্রাপ্তি হয়েছে নিজেকে নিজেই সেটা উপলব্ধি করবো। তাই মায়েদের ভূমিকা প্রচণ্ডই। আপনারা সংসার জীবনে আমাদের খুঁটিনাটি লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে, বাদ বিবাদ হয়ে থাকে, কিন্তু এমন ধরনের আচরণ করবো না আমার সন্তান সন্ততির কাছে যে তারা বিতশ্রদ্ধ হয়ে যায়, বাবার প্রতি অশ্রদ্ধা হয়, মায়ের প্রতি অশ্রদ্ধা হয়, এরকম ধরনের আচরণ করবো না। এই ছোটো ছোটো তুকগুলি, এইগুলি হলে মানুষ তৈরির ব্যাপার। আর এইগুলি শিক্ষার জন্য যেখানে প্রতিষ্ঠান, সেই সৎসঙ্গেই হলো আসল প্রতিষ্ঠান। তাই তাকে বলা হচ্ছে মেকিং ইনস্টিটিউশন, মানুষ তৈরির কারখানা। আজকে বড় বড় কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি, রোজগারের রাস্তা, চাকরির ব্যবস্থা সবই করে দেওয়া হয়েছে। যদি আপনার চরিত্র সঠিক না থাকে, চুরি করবেন, চামারি করবেন। দেখছেন না প্রতিদিন টিভিতে কত চোর ধরা পড়ছে, কত বিজ্ঞ ব্যক্তি, কত শিক্ষিত ব্যক্তি, কত উচ্চ স্তরের ব্যক্তি, তারা কিন্তু অর্থনৈতিক জঞ্জালে জড়িয়ে পড়ছে। কেন? ঠাকুর তাই বললেন যে তোমার ডিগ্রি না থাকতে পারে, কিন্তু চরিত্র যদি সঠিক থাকে, তুমি সমাজের যে কোনো ক্ষেত্রেই পারদর্শী হয়ে উঠবে এবং তুমি যোগ্য হয়ে উঠবে, এবং তোমার থেকে যারা মানুষ তোমার সঙ্গ করবে তারাও শান্তি পাবে। আমরা বর্তমান সমাজে যেটা লক্ষ্য করছি, নিজেদেরকে নিজে ঠিক রাখতে পারবো না। ঠাকুর একদিন আক্ষেপ করে বলছিলেন, রাজনৈতিক পরিবেশ যা সৃষ্টি হয়েছে, একদিন এমন সময় আসবে কেউ চেয়ারে বসতে চাইবে না, কেউ চেয়ারে বসতে চাইবে না। আমাকে পদ চাই, আমি এই চেয়ারে বসে শাসন করবো, লোকের উপর ছড়িয়ে ঘুরাবো, সে পরিস্থিতি থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু চরিত্রহীন হয়ে পড়েছি। তাই চরিত্র গঠন করতে গেলে সেই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, ঠাকুরকে মেনে চলতে হবে, নিরামিষে শিখতে হবে। নিরামিষ একটা প্রধান বস্তু। আমরা ইষ্টবিধি করি, সৎসঙ্গে যাই, আমরা কোনো উৎসব হলে সেখানে দান করি, সবই করছি, কিন্তু ঠাকুর যে কথাটা বলেছেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়,
আমি সে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। আমরা অত বিতর্কে যাব না। ঠাকুর ভালোবাসেন না মাছ মাংস খাওয়া, তিনি নিরামিষ খাওয়া পছন্দ করেন, আমরা পরিত্যাগ করব। এই হলো ঠাকুরকে ভালোবাসা। অনেকে দেখেন না বলি দেওয়া হয়, মায়ের কাছে মানত করে তাক বলি দেওয়া হয়, তাকে এক চোপে কাটতে হয়। আমার বদভ্যাস যেগুলো এক ছাটে কাটতে হবে। অনেকে বলে আমার বদভ্যাস, আমি ভোর দেওয়া উঠতে পারি না, সেটাকে অভ্যাস করি, ভগবান দেওয়া হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। টোটো যা বলেছেন তেমনি করে চলতে হবে, করতে হবে। আমরা ধর্মই হলো কর্মের ধর্ম করছি। আমি যেমন যেমন কর্ম করব আমার ধর্ম তেমন প্রস্ফুটিত হবে, আমার জ্ঞানেরও ততখানি বিকাশ হবে। তাই ঠাকুরকে গ্রহণ করে সবাই চলুন, ভালো থাকুন এবং এই নিরঞ্জন লাল পরিবারের সমস্ত সদস্যগণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, সবাই মঙ্গলে থাকুন, ভালোতে থাকুন, সুস্থতে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু। মন্ডল আমি ঠাকুরের বাড়ি বলবো। অরুণ উষার আগে করি রাত্রি শয্যায় সকল ত্যাগ, ওই আগে অনুরাগে করি সৃষ্ট প্রীতি যা। আকারে তুমি হও না ছোট, তাতেই কিন্তু কমই ক্ষতি, বৈধি পথে জীবেদে তুই বেশি তোর দিব্য গতি। মাছ মাংস খাসে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। নরেনকে বলেছিলেন, নরেন এই জীবনটা আমার জন্য, এই জীবনটা আমার জন্য বলি প্রদত্ত, আমার জন্য দিয়ে দিন, আমি যা বলি সেরকম কর। আজকে আমরা দেখি এখানে উপস্থিত হয়েছি সেই জন্য কিরকম দেখুন আমরা এটা ঠিকও ছিল ভাদ্র মাস হঠাৎ আমাদের স্বামী আমাদের এখানে আদি গুরু জগৎজি বিলাই সেই নাম এনে আমাদের উদ্ধার করার চেষ্টা করছে। তিনি বলছেন জীবনের ভাবনা নেই, আয় আমার কাছে আয়, আমার নাম কর। তিনি তাই এইভাবে নাম দিয়েছেন, আর কাম থাকলে এই নাম আমাদেরকে যোগতে হবে। অন্য অন্য কাজ এই যে কিরকম কাম থাকলে, ভালোবাসা থাকলে, সন্ধ্যাতে অনেক আছে বেশি, বলা মাত্রই দোকানে অনেক অনেক মার্খা, এত কিছু আগে ইঞ্জিন মার্খা, মশাল, এমনিতেই আমাদের বলাই ছিল প্রথম থেকে যে যেভাবে আমাদের মন্দিরটা চাই চাপের মধ্যে মন্দিরটা করতে হবে, সেই হিসাবে আনন্দবাজারটা একটু কমের উপর দিয়ে যাতে সেই টাকাটাকে আমরা যাতে 200 কোটি কাজে টাকা লাগাতে দিয়েছে, মন্দিরের 100 কোটি টাকাও কিনতে আছে। সেই যে বলা ছিল ওটা এখানে ভালো জিনিস। তবু তিনি বললেন যে না আমার তাই এই নাম গৌরাঙ্গে বললেন নিত্যানন্দকে, নিত্যানন্দ এই নাম নয় রে নিমান, আর এক নাম আছে, এ নাম নাহি পারি যেতে সে নামের কাছে। আমি আসবো, যে সেই নাম আমি বিলাবো, প্রতিটি ঘরে ঘরে আমি বিলাবো। পরমদাসী ঠাকুর এসেছেন, এবারে সেই নাম তিনি দিলেন। আমরা সেই নাম নিয়ে এবং সেই নিয়মে তিনি যা বলছেন বর্তমান আচার্যদের এবং পরম পূজ্যবাদ অমিন দাদা যা বলছেন সেগুলি আমাদের করতে হবে। আমি আজকে একটা মেসেজ দেখলাম, শুভেন্দু ঘোষ মেদিনীপুরে মেসেজ পাঠিয়েছেন। তিনি বলছেন যে সমস্ত ডিফল্টার আছে তাদের বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে মোবাইল নিয়ে যেতে হবে। কালকে বেগুন কালনা পরশু দিন শান্তনুর কাছে দেখছিল রিচ কীভাবে করতে হবে। আমি যে বাড়িতে গেলাম, ডিফল্টার যার নাম আছে তার বাড়িতে গিয়ে কীভাবে রিচ করতে হবে, রিচ করে ওটা দেখাতে হবে। তাহলে ওইটা ওই ডিফল্টার থেকে তাদের নাম যাতে মানে শূন্যতে আনতে পারি, অভিজ্ঞতার এই একান্ত ইচ্ছা। তাই এই সবসময় এমন হচ্ছে আমরা করতেছি, এর সঙ্গে ডিপির কাজের উপরে জোর দেবেন আপনারা, প্রত্যেকেই জোর দিতে হবে। আমরাও চেষ্টা করব। আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আজকে মেসেজটা দেখেছি যে কীভাবে আমরা আমাদের গ্রামটা রামদেবপুর গ্রাম মতো যে কটা আছে সেই প্রচেষ্টা আপনারা দেখুন
চেষ্টা করুন, তাহলেই আমাদের এই ভাদ্র মাসে সৎসঙ্গ সার্থক হয়ে উঠবে। তিনি খুশি হবেন। জয় গুরু, সবাই ভালো থাকুন, তার হয়ে উঠুন, এই একান্ত আমার প্রার্থনা। যেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা তারা যাবে তারা I'm
ठाकुर अनुकूल चंद्र जी की प्रेम शिष्य ठाकुर अनुकूल चंद्र जी की जगत जननी श्री श्री बलमा की जगत जननी श्री श्री बलमा की जगत जननी श्री श्री बलमा की पूज्य पादो श्री श्री वर्धा की पूज्य पादो श्री श्री वर्धा की पूज्य पादो श्री श्री वर्धा की पूज्य पादो श्री श्री आचार्य देव की पूज्य पादो श्री श्री आचार्य देव की पूज्य पादो श्री श्री आचार्य देव की संग की संग की संग की वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे मातृवर्ग वंदे अहं कृष्ण दैव वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु।